এইচএসসি পরীক্ষার আগে তাপগতিবিদ্যা নিয়ে কি একটু টেনশনে আছেন? তাহলে এই আলোচনাটা কিন্তু একদম আপনাদের জন্যই। আমরা এখানে সবচেয়ে জরুরি সূত্র আর যে সমস্যাগুলো পরীক্ষায় প্রায়ই আসে সেগুলো খুব সহজে রিভিশন দিয়ে নেব। চলুন আর দেরি না করে শুরু করা যাক। আমরা জানি এই অধ্যায়ের সৃজনশীল আর এমসিকিউ প্রশ্নগুলো অনেক সময় একটু প্যাঁচানো মনে হতে পারে। আসলে এই চ্যালেঞ্জটা কম বেশি সবারই ফেস করতে হয়। কিন্তু বিশ্বাস করুন, সঠিক কৌশলটা জানা থাকলে এগুলো সমাধান করা আসলে খুবই সহজ। তো আমাদের আজকের আলোচনার রোডম্যাপটা একবার দেখে নিই। আমরা প্রথমে তাপগতিবিদ্যার মূল চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলবো, তারপর এর প্রথম ও দ্বিতীয় সূত্র রিভিশন দেব, পরীক্ষার জন্য দরকারি কিছু প্রসেস বা প্রক্রিয়া নিয়ে জানব এবং সবশেষে একটা ক্লাসিক পরীক্ষার সমস্যা সমাধান করে আমাদের প্রস্তুতি ফাইনাল করব। ওকে, তো প্রথমেই আসা যাক রুল নাম্বার 1-এ, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এটাকে বলতে পারেন পুরো চ্যাপ্টারের ফাউন্ডেশন, যা বলে দেয় শক্তি আসলে কিভাবে কাজ করে। সূত্রটা দেখতে তো খুবই সিম্পল, তাই না? ডেল্টা ইউ সমান কিউ মাইনাস ডাব্লিউ। এর আসল মানেটা হলো শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধু এক রূপ থেকে অন্য রূপে বদলানো যায়। এখানে ডেল্টা ইউ হলো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, কিউ হলো সিস্টেমে যে তাপ দেওয়া হলো সেটা, আর ডাব্লিউ হলো সিস্টেম যে কাজটা করলো সেটা। এখন এই সূত্রটা দুটো স্পেশাল কেসে কিন্তু আরও সিম্পল হয়ে যায়। যেমন ধরুন সমষ্ণ প্রক্রিয়ায়। এখানে যেহেতু তাপমাত্রা স্থির থাকে, তাই অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না। মানে আপনি সিস্টেমে যতটুকু তাপ দেবেন ঠিক ততটুকুই কাজ পাবেন। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এখানে কোনো তাপের আদান প্রদানই হয় না, তাই সিস্টেম কাজ করে নিজের জমানো অভ্যন্তরীণ শক্তি খরচ করে। বেশ, প্রথম সূত্র তো গেল। এবার আমরা দেখব দ্বিতীয় সূত্র, যেটা ঠিক করে দেয় যে তাপ বা শক্তি কোন দিকে যাবে। এটা প্রকৃতির একটা বেসিক ডিরেকশন রুল। এই সূত্রটা আমাদের খুব সাধারণ একটা সত্যি কথা বলে। ধরুন গরম কফির কাপটা টেবিলে রাখলে এমনি এমনি ঠান্ডা হয়, তাই না? কিন্তু ঠান্ডা কফি কি নিজে থেকে গরম হতে দেখেছেন কখনো? না, তাপ সবসময় গরম জায়গা থেকে ঠান্ডা জায়গায় যায়। এই যে একদিকে যাওয়ার প্রবণতা, এখান থেকেই আসছে এন্ট্রপি নামের খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। এন্ট্রপি নামটা শুনলেই কেমন জানি কঠিন মনে হয়, তাই না? কিন্তু আসলে এর মানে খুব সোজা, বিশৃঙ্খলা বা ডিসঅর্ডার। একটা সিস্টেম যত অগোছালো, তার এন্ট্রপি তত বেশি। আর পুরো মহাবিশ্বের একটা টেন্ডেন্সি হলো সময়ের সাথে সাথে আরও বেশি বিশৃঙ্খল বা অগোছালো হয়ে যাওয়া। আচ্ছা, থিওরি তো অনেক হলো। পরীক্ষার হলে অঙ্ক করার জন্য আমাদের কিছু টুলস লাগবে, তাই না? এই তাপগতীয় প্রক্রিয়াগুলোই হলো সেই টুলস বা হাতিয়ার। চলুন সেগুলো দেখে নিই। এই দুটো প্রসেস নিয়ে প্রায়ই কনফিউশন হয়। মনে রাখবেন, সমষ্ণ মানে হলো ধীরে সুস্থে ঘটা একটা প্রক্রিয়া, যেখানে তাপমাত্রা স্থির রাখার জন্য যথেষ্ট সময় পাওয়া যায়। আর রুদ্ধতাপীয়, ওটা হলো ঝড়ের বেগে এত দ্রুত ঘটে যে তাপ আদান প্রদানের কোনো সুযোগই পায় না। যেমন ধরেন, গাড়ির টায়ার যখন হঠাৎ করে ফেটে যায়, ওটা একটা দারুণ রুদ্ধতাপীয় প্রক্রিয়ার উদাহরণ। এই টেবিলটা কিন্তু পরীক্ষার আগের রাতে একবার চোখ বুলিয়ে যাওয়ার জন্য পারফেক্ট। দেখুন, 4টা মূল প্রক্রিয়া। সমষ্ণ মানে স্থির তাপমাত্রা, রুদ্ধতাপীয় মানে স্থির তাপ, সমচাপীয় মানে স্থির চাপ, আর সম আয়তনীয় মানে হল স্থির আয়তন। এই বৈশিষ্ট্য আর উদাহরণগুলো মনে রাখলেই দেখবেন অনেক এমসিকিউ কত সহজে সলভ হয়ে যাচ্ছে। যথেষ্ট থিওরি হয়েছে, কি বলেন? চলুন এবার একটা আসল পরীক্ষার প্রশ্ন সলভ করে ফেলি। হাতে কলমে দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে, তাই না? প্রশ্নটা দেখুন, খুব কমন একটা প্যাটার্ন যা প্রায় পরীক্ষায় আসে। একটা তাপ ইঞ্জিন কাজ করছে বাষ্পবিন্দু মানে 100 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আমাদের বের করতে হবে এর সর্বোচ্চ দক্ষতা বা এফিসিয়েন্সি কত। তো এই ধরনের অঙ্কে একটাই ট্রিকি জায়গা আছে, আর সেটা হলো তাপমাত্রা। মনে রাখবেন, তাপগতিবিদ্যার এই সূত্রগুলোতে তাপমাত্রা মানেই কিন্তু কেলভিন। সেলসিয়াস বসালেই কিন্তু অঙ্ক ভুল। সো প্রথম কাজ হলো সেলসিয়াসকে কেলভিনে কনভার্ট করা। আমাদের উৎসের তাপমাত্রা T1 হবে 373 কেলভিন, আর গ্রাহকের তাপমাত্রা T2 হবে 300 কেলভিন। এবার শুধু মানগুলো সূত্রে বসিয়ে ক্যালকুলেট করার পালা। আর ক্যালকুলেশন করলেই উত্তর চলে আসবে 19.57%। দেখলেন তো স্টেপ বাই স্টেপ এগুলো কত সহজ? তো আলোচনার একদম শেষে চলে এসেছি আমরা। চলুন পরীক্ষার ঠিক আগে যা যা মনে রাখা একদমই জরুরি সেই পয়েন্টগুলো এক নজরে মানে ফাইনাল টেকঅ্যাওয়ে হিসেবে দেখে নিই। এই স্লাইডটা হলো আপনাদের ফাইনাল চিটশিট। একদম বুলেট পয়েন্টে মনে রাখুন। প্রথম সূত্র মানে শক্তির সংরক্ষণ, দ্বিতীয় সূত্র মানে এন্ট্রপি বা বিশৃঙ্খলা, সমষ্ণ মানে তাপমাত্রা স্থির, রুদ্ধতাপীয় মানে তাপ স্থির, আর দক্ষতার সূত্রে তাপমাত্রা সবসময় ক্যালভিনে। ব্যাস, এই কয়েকটি জিনিস মাথায় রাখলেই চলবে।
এই রিভিশনের পর আশা করি আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গেছে। এখন প্রশ্নপত্র হাতে নিয়ে নিজের প্রস্তুতি যাচাই করার পালা। সবার পরীক্ষার জন্য রইল অনেক অনেক শুভকামনা।